সবাই আদর করছে। সবাই আদর করছে না? হ্যাঁ, এই চিটাঙ্গের মানুষগুলো কেমন? ভালোই। হ্যাঁ, ভালোই না? আপনার বয়স কত যেন বলছিলেন? এই তো হাসে এখন। বয়স কত বলেন? হ্যাঁ হ্যাঁ, নিজের বয়সের কথা নিজে কইতে রে। বলার কি হয়েছে? এখন তো বয়স হয়ে গেছে না? মায়া লোকে বয়স বলতে চায় না, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা যে মহিলার জন্য ভিডিও তৈরি করেছি তার নাম হচ্ছে জয়বাহার, বয়স প্রায় 95, বাড়ি কুমিল্লার তিতাসস্থান এলাকার। তো ভিডিও দেওয়ার পর ওনার নাতি এসে গেছে আমাদের কাছে। আমরা এখন নাতির কাছে ওনাকে হস্তান্তর করব। ওনার 5 ছেলে 2 মেয়ে, এ হচ্ছে যে নাতি। এটা কে? নাম বলেন, ওনার নাম বলেন। কান্না করিয়েন না, আসি গেছে না, আপনাকে নেওয়ার জন্য আছে। আসি গেছে না, কান্না করিয়েন না। আমি ভাই হই। ভাই, আপনার ভাই ও নাম কি? ভাইয়ের নাম কি? নাম বলেন। ও ভাই তো কাঁদে। হ্যাঁ তোর ভাইয়ের নাম কি? হ্যাঁ মনে নেই না, হ্যাঁ, মনে নেই। রাগ করছে আপনার সাথে না আপনি রাগ করছেন? তুমি কইতে পারো না? হ্যাঁ, যান আপনি যান কইতে যান পারেন না? যান, আপনি বলেন। যান। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলবা না। টেনশন নাই, আমরা নিয়ে যাবো, ঠিক আছে? চিন্তা করো না। আমি কি আইছিলাম? কারা আনছে তোমারে? কেমনে আইছো? কে নিয়ে আসছে তোমারে? কোশার দি কোসকান দে কেডা এটা? পেটি মাই বেডি কেডা? তুমি চিনো নি? চিনি না। হ্যাঁ? এরা দেখে বলে তুমি যাবে নি। হ্যাঁ। আমি বলি না, কই যাব বাবা। দেখলে বলতে পারবা নি? দেখলে তো আমি যদি দেখাই দিই ওদেরকে, আমি যদি নিয়ে যাই কোসকান দি, তুমি দেখাই দিলে বলতে পারবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বাসায় চলো আগে। আমরা আবু সিদ্দিকের সাথে কথা বলতে চাই। আবু সিদ্দিক, দাদির বয়স কত? 93। 93। জি। হারালো কিভাবে? হারালো আমার পুকুর বাড়িতে ছিল, ঠিক আছে? ওই পুকুর বাড়িতে বললে, আমরা তো জানি পুকুর বাড়িতে আছে, ঠিক আছে? হ্যাঁ। ওই জায়গাতে বলছে যে আমি ডাক্তার কাছে যাই, আচ্ছা। ঠিক আছে? ওর সাথে আর এক মহিলা পাঠাইছে আমার পুকুরে। পরে গেছে আসপানি, ওই বলছে যে আমি রায়পুর ডাক্তার কাছে যাবো। আচ্ছা, ওই কথা আপনার বলে দেশের বাড়ি কুমিল্লা তিতাস মহিলা তিতাস্তানা। থানা। জি, ওনার ছেলে মেয়ে কয়জন? 5 জন। 5 জন। বড় ছেলে কি করে? উনি জাহাজ চালায়, নৌকা চালায়। নৌকা ঠিক আছে? চালান। জি জি। মেজো ছেলে? মেজর ছিল আমার আব্বু, বর্তমানে বাড়িতে আছে। আপনার বাবার বয়স কত? আমার বাবার বয়স মোটামুটি 60 উপর 60। হবে। আচ্ছা, তারপর তৃতীয় নাম্বার কে? তৃতীয় নম্বর হচ্ছে আব্দুল হালিম। হালিম কি জি, করেন? উনিও বাড়িতেই। বাড়িতে। চতুর্থ জি। নাম্বারের নাম? চতুর্থ নম্বর আব্দুল আলী আলী। আলী, আমার নামের নাম। কি জি, করেন জি। উনি? উনি আগে চাকরি করতো, ঠিক আছে? স্কুলে শিক্ষকতা? মাস্টার করতো, শিক্ষকতা করতো। এখন বর্তমানে ব্যবসায়িক নিয়ে আছে। এরপরে চতুর্থ ছেলে? চতুর্থ ছেলে আপনার ইয়াতে আছে, হ্যাঁ, বাড়িতেই। বাড়িতে। পঞ্চম ছেলে? পঞ্চম প্রবাসী। সবাই জানে? জি জি। কিভাবে খবর পাইছেন যে এখানে আছে? আপনাদের ফেসবুক লাইভের মাধ্যমে। লাইভের মাধ্যমে। জি জি। কিন্তু দাদি হারিয়ে গেছেন এটা জানেন না? না, আমরা তো জানি ও পুকুর বাড়িতে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? যখন আপনাদের লাইভ পেলাম তখন আমরা বুঝতে পারছি যে না, ও হারাইছে, হারাইছে না? ঠিক আছে? তখন দাদা আমাদের দাদা মারা গেছেন কবে? ইন্তেকাল করেছেন কবে? উনি মোটামুটি 28 বছর। 28 বছর। জি জি। এই বয়সী কেউ আছে আপনার বাড়িতে আর? না না, আর কেউ নেই। ওই আচ্ছা, প্রিয় দর্শক, এটা কিন্তু অনেক হ্যাঁ, আমাদের এই 42-43 বছর বয়সে চুল দাড়ি পেকে যাচ্ছে মাশাআল্লাহ। এটা তো দাদি বলতে হবে আর কি। এখন দেখছেন চুলগুলা মাশাআল্লাহ, এখনো চুলের কালার কিরকম। আসলে সেই বয়সী সেকালে মানুষগুলো মাশাআল্লাহ অনেক স্ট্রং। আপনার বয়স কত যেন বলছিলেন? এই তো হাসে এখন। বয়স কত বলেন? হ্যাঁ হ্যাঁ, নিজের বয়সের কথা নিজে কইতে রে। বলার কি হয়েছে? এখন তো বয়স হয়ে গেছে না? মায়া লোকে বয়স বলতে চায় না, তাই না? আচ্ছা আচ্ছা, দেখেন একসময় আঙ্গুরের মতো দেখা ছিল, এখন শুকিয়ে কিসমিস হয়ে যাচ্ছে। এগুলো আরো অনেক বছর বেঁচে থাকুক, আল্লাহ নেক হায়াত দান করুন। এখনো মাশাআল্লাহ হাঁটতে পারেন। একটু আমরা পা থেকে একটু দেখাই। দেখেন পরিপাটি করে নিজের শাড়ি নিজে পরতে পারেন, হ্যাঁ, নিজে হাঁটাচলা করতে পারেন। কষ্ট হয় হাঁটাচলা করতে নাকি পারেন মোটামুটি হাঁটতে? কষ্ট দইবই, হইব কষ্ট না? হইলে করলে। আচ্ছা, ছেলেগুলা কেমন? আপনার ছেলে নাতি ভালো, নাতি সবাই ভালো? ভালো আমার নাতির। কোনো অভিযোগ আছে আচ্ছা। ছেলেদেরকে নিয়ে? নাই না? কোনো মা তার ছেলেদেরকে নিয়ে কোনো অভিযোগ দেয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত কষ্ট দেয় কখনো দেবেন, দেয় না তার নাম হচ্ছে মা। মা। এটা হ্যাঁ,
এটা আসলে দেখেন 7 সন্তানের জননী, 5টা ছেলে 2টা মেয়ে। এই যে 5 ছেলে 2 মেয়ে সব মিলে কতজন এখন এদের ছেলেপুলা সহ? আলহামদুলিল্লাহ অনেকজন। কত বড় প্রায়? হ্যাঁ আমাদের এখন আমার বাপের ঘর আমরা 3 ভাই 1 বোন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কে হচ্ছে বলেন? একটা মাইয়া মারা গেছে, একজন আছে কবে মারা গেছে? গতবার। গতবার। মন খারাপ লাগে এর জন্য? দুঃখ হয়? তো করবো কি, মরে গেছে তো আমি মরছে বেরির আগে, বেদনা আছি। এখন আপনি যে ঘর থেকে বের হয়ে হারিয়ে গেছেন, সবাই তো কালকে থেকে টেনশনে পড়ে গেল, সে সুদূর কুমিল্লা থেকে এখানে হাটে আসলো, তাহলে আর বের হবে না ঘর থেকে ইনশাল্লাহ? না হ্যাঁ না বলে না, হ্যাঁ? যাইতাম না। আচ্ছা, তাহলে এই যে কিভাবে উনি আসলেন এখানে আমরা কেউ জানি না। এই যে আমার সামনে একজন শিক্ষক আছেন ধলই এলাকার, এখানে আরো কয়েকজন ভাই, মূলত ওনারাই কিন্তু ওনাকে পেয়েছেন। আমাদের একজন ওনার বাসায়, উনি চালক ভাই আমাদের, সিএনজি অটোরিকশা চালান, এই ভাই ওনার ঘরে রেখেছে। তো যাই হোক, 9 ডিসেম্বর ওনাকে পাওয়া গেল। আমরা একজন প্রবীণ, একজন বৃদ্ধা 93 বছর বয়সী জয় বাহারকে পেয়েছি। আল্লাহ এই জয় বাহারের মতো প্রত্যেককে নেক হায়াত দান করুন। এই জয় বাহার আরও অনেক বছর বেঁচে থাকুন, নেক হায়াত। ওনারা আসলে সেকেলে মানুষ, অনেক স্ট্রং। ওনাদের খাবার দাবার, চলন বলন সব কিছু। নামাজ কালামা পড়েছেন কি? হ্যাঁ, নামাজ পড়েছেন না? আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোরআন চিনে দিই কেন, নামাজ তার চিনে। ও, বলতেছে ওনার কাপড় এটা 3 দিন হয়ে গেছে, নামাজ আর পড়তে পারছেন না? আচ্ছা 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 নামাজ না পড়লে ছাড়ে। আচ্ছা আচ্ছা চলবে। আচ্ছা, আল্লাহ ওনাকে ইয়ে করুক। অনেক 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 ভালো মহিলা উনি। এরকম আমরা তো আমাদের দাদি হারিয়ে ফেলেছি, দাদা থেকে দেখি নেই। হ্যাঁ, তো এরা আসলে রহমত ঘরের জন্য, এরকম রহমত। 93 বছর বয়সে যে উনি দাঁড়িয়ে থাকতে পারছেন, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ উনি আরো অনেক বছর দাঁড়াতে পারবেন। ছোট্ট করে বলবেন আমাদের একজন শিক্ষক, একটু নামটাও বলবেন, কষ্ট করেছেন অনেক। আমি মোহাম্মদ রাশেদুল আলম, আমি শিক্ষকতা করি এনায়েতপুর গাউসিয়া আহমদিয়া তৈয়বা সুন্নি মাদ্রাসায়। তো গত মঙ্গলবার ওনাকে আমরা আমাদের এই ভাই ইমন মানে মাগরিবের নামাজ আদায় করে যাওয়ার সময় রাস্তায় পেয়েছিল। পাওয়ার পর এই বাকি তো মোটামুটি আপনাকে মানে লাইভের মধ্যে ওই দিনই বলছিলাম, তো বাকি এগুলা যে আপনার ভিডিওর মাধ্যমে ওনারা পাইছে, পেয়ে আমাদের সাথে গত রাত্রে দেখে অনেকজনে যোগাযোগ করছে। উনি সকালে যোগাযোগ করে চলে আসছে, ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে। তো উনি যে আসলে নাতি সেটা মোটামুটি আমাদের এক ধরনের চেক করা হয়েছে, কাগজগুলো আমরা চেক করলাম। হ্যাঁ। এটা ওনাকে জিজ্ঞেস করি, এটা কে? নাতি হ্যাঁ ভিডিও হইছে বা- হ্যাঁ, এটা ভাই এটা নাতি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তো না? ভাই, যেতে পারবেন, নাতির সাথে চলে যেতে পারবেন? পারবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে মূলত ওনারা অনেক পরিশ্রম করেছেন, এরকম হায়াত এখন মানুষ পায় না। এই যে উনি আল্লাহ ওনাকে এতটুকু বেঁচে রেখেছেন, সুস্থ অবশ্যই। রেখেছেন এ পর্যন্ত। কেমন লাগছে শুনে? আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে। আমার দাদিও ছিল আমার দাদি 5-6 বছর আগে হ্যাঁ। ইন্তেকাল করছেন। ওনাকে দেখার পর আমাদের মানে মনে হয়েছিল যে কি আমরা দাদি খুঁজে পাইছি। গতকাল রাত্রে মানে যখন কোনো একটা জায়গায় রাখছিলাম, অনেক খারাপ লাগছিল। ওনার কান্না দেখে আমরা সবাই কান্না করে দিছি। আমাদের আমরা ছেলে মানুষ, এত সহজে কান্না আসে না। আমাদের চোখের পানি এসে গেছে, উনি কান্না করতেছেন। এখানে মানে থাকার জন্য উনি ছিলেন না, ওনার পরিবারের কাছে চলে যাবে এরকম একটা মানে বারবার বলতেছে উনি চলে যাবে। তো আল্লাহর রহমত, ভাইয়ারা খবর পেয়ে আসছেন, আপনার ভিডিও দেখে আসছে, আপনাকেও ধন্যবাদ। আমাদের মানে যেখানে থাকার ব্যবস্থা হয়েছে, আমাদের হাটাজারি প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ যে সবাই দ্রুত ওনাকে ওনার ঠিকানাতে পৌঁছে যাওয়ার জন্য সহযোগিতা করছে। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আলী ভাই। ধন্যবাদ। হ্যাঁ, সবাই আদর করছে। সবাই আদর করছে না? হ্যাঁ, এই চিটাঙের মানুষগুলো কেমন? ভালোই। হ্যাঁ, ভালোই না? ভালোই, মাশাআল্লাহ। সবাই আদর করছেন। এই যে আপনি ট্যাক্সি চালান, সংসার চালান, ওনাকে আপনার ঘরে রেখেছেন, কেমন দেখলেন এই বৃদ্ধ মহিলাকে? ভালো লাগছে। হ্যাঁ, আমার নানির মতো তো আর আমি রেখে দিয়েছি। রেখে দিয়েছেন না? ওনাকে মনে পড়বে না অনেকদিন? কালকে রেখে দিয়েছি আমার সাথে চলে যাওয়ার জন্য, কান্না করতে, আমাদের সবাই কান্না করতেছে। আচ্ছা আচ্ছা। আবার বলতেছে আজকে আসবো, বলছে না আজকে আসবো, বলছে আমার বাইরে আসছে। ঠিক আছে, আসছি এখন। এটা ঠিক আছে, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের হাটাজারি মানুষ কেমন? জি আলহামদুলিল্লাহ অনেকে। আর এটা আরেকবার আপনারা প্রমাণ করেছেন যে কতটুকু ভালো, ঠিক আছে, যে একটা মানবিক কাজ করেছেন, যে এত সহযোগিতা করছেন যুবক ভাইয়েরা এবং কি সবাই। অনেক
খুশি হলাম আপনাদের দেখে আচ্ছা যাই হোক। কাজ। চোখে পানি আসছে কেন, কষ্ট লাগছে? আসলে আমি যেন আইসি বাইরে যে করছে এর কষ্ট লাগবে। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্নার করিয়েন না, এখন তো না। আপনার নাতি এখন নাতিনের সঙ্গে বাড়ি চলে যাবেন, আমাদের যাবেন বাড়িতে বাড়িতে। আবার আসবেন বেড়াতে, ঠিক আছে? চট্টগ্রামে যখন বাবার বাড়ি এখানে আসেন, মাঝবান্ডার দরবার শরীফ যখন আসবেন, আবার আসবেন আমাদের বাড়িতে বাইকে দেখার জন্য, আমাদেরকে দেখার জন্য। নাতি ভাই সবাই এখানে আছি, কুমিল্লাতেও আছে, ঠিক আছে? এখানে আবার বেড়াতে আসবেন, ঠিক আছে? সবাইকে নিয়ে বেড়াতে আসবেন। আমরা লাইভটা ভিডিওটা শেষ করছি, একটু আসবেন। আপনি আপনার নাম্বারটা একটু বলবেন। হয়তো মানুষের যখন বড় হয়, মানুষ খুব বৃদ্ধ হয়ে যান, অনেক কিছু ভুলে যান, এরকম পথ বলে হারিয়ে যেতে পারে। যদি কোনো সময় আপনারা ওনাকে কোনো সময় পথে ঘাটে কোথাও পান, তাহলে ওনার নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা একটু বলবেন যেন আপনাদের পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারে। 01817879093। আপনাদের বাড়ির ঠিকানাটা এক্স্যাক্টলি বলে ফেলেন। আমাদের বাড়ির ঠিকানা আছে আসমানিয়া বাজার, তিতাস, কুমিল্লা। আসমানিয়া বাজার, জি, ইউনিয়নের নাম হচ্ছে নারায়ণদিয়া। আসমানিয়া বাজার, নারায়ণদিয়া ইউনিয়ন, তিতাস থানা, কুমিল্লা। কুমিল্লা জেলা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সবগুলো সম্ভব হয়েছে আপনারা যারা ভিডিও দেখেছেন, শেয়ার করেছেন বলেই আমরা আজকে এই জয় বাহারকে, উনি আমাদের সবার মন জয় করে ফেললেন এক কথায়। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। আপনারা এরকম পথে ঘাটে কোনো কাউকে দেখলে আপনার অবস্থান থেকে ভিডিও করেও যদি দেন, হয়তো পথ ভুলে যে সমস্ত মানুষগুলো ঘরহারা হয়েছে তারা তাদের পরিবারে ফিরে যেতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।